কি নাম তোমার? আমার নাম হচ্ছে শান্তা। তুমি এখানকার ভোটার? জি, আমি এখানকার ভোটার। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ বলো এবার। আমি হচ্ছে গৃহিণী। আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাশ করে বের হয়েছি। ২১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি। এখানকার বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে রেশন কার্ড, ফ্যামিলি কার্ড সহকারে বাংলাদেশের নাগরিকদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। ভিডিওটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন গৃহিণী সুযোগ সুবিধার জন্য তারেক রহমানের কাছে প্রস্তাব রাখছেন। তো আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই এখানে। তো আমরা চাই মানে এই ভাষানটেক ভাষানটেক এলাকায় আচ্ছা আচ্ছা, এই কি মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে? মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে। কিন্তু এলাকার সমস্যা কি? অন্যরা যারা বলেছে মোটামুটি সেটাই জি, এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টনমেন্ট এলাকায় হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না, চলাচল করতে পারি না, মানে আমাদের স্বাধীনতা নাই। তো এটার জন্য যদি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেন। আচ্ছা, ঠিক যারা আছে। সিভিল যারা আছে আমরা ভাষানটেক এলাকা, তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে, সেটা ক্যান্টনমেন্ট অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে হবে তারা কতটুকু এলাকা করে, সেটা হচ্ছে অন্য একটা বিষয়। কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি? এক হচ্ছে মহিলাদের কর্মসংস্থান, মহিলাদের কর্মসংস্থান, আর হচ্ছে আমরা যেমন গৃহিণী, তো আমাদের তো তেমন ইনকাম নেই, আমাদের হাজবেন্ডের তেমন ইনকাম নেই। তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো, যে কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, যেমন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হইলে অনেক উন্নত হতো। আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন? আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আদমজি ক্যান্টনমেন্ট, আচ্ছা। আমরা এতদিন কোনো সুবিধা পাইনি, ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। ফ্যামিলি কার্ড আগে কেউ দেয়নি তো, রেশন কার্ড দিয়েছি। তারেক রহমান আমাদেরকে আশ্বাস দিয়ে এটা বলছেন যে তারা যদি অর্থাৎ বিএনপি মনোনীত দলটি ক্ষমতায় যেতে পারে তাহলে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে, যা নাকি আমাদের জীবন এবং মালের উন্নতি ঘটাতে পারে। আমরা এটাও পরিলক্ষিত করতে পারছি যে নির্বাচনকে কেন্দ্র করে ১২ তারিখের আগে থেকে দেশের মধ্যে চলছে নানা ধরনের আয়োজন। এখনকার এই সময় আপনি কাকে ভোট দিবেন সেটা নির্ভর করছে আপনার উপরে।